কম্প। শ্রীকৃষ্ণ যখন শঙ্খাসুরকে ধরবার চেষ্টা করেন তখন ভয়ে রাধারানী কাঁপতে শুরু করেন। শিশুপাল যখন শ্রীকৃষ্ণের নিন্দা করছিলেন তখন কনিষ্ঠ পাণ্ডব সহদেব ক্রোধ বশত কাঁপতে থাকেন। গভীর দুঃখে রাধারানীকে কাঁপতে দেখা গিয়েছিল। কাঁপতে কাঁপতে তিনি একজন গোপীকে বলেন, এই নিষ্ঠুর বালকের সঙ্গে পরিহাস করো না, ওকে বলে দাও সে যেন কখনো আমার কাছে না আসে, কেননা সে সব সময় আমাদের দুঃখই দেয়। বৈবর্ণ। কখনো কখনো শ্রীকৃষ্ণের ব্যবহারের ফলে গভীর বিষাদে দেহ বিবর্ণ হয়ে যায়। তাই গোপিকারা শ্রীকৃষ্ণকে সম্বোধন করে বলেন, হে কৃষ্ণ, তোমার বিরহে বৃন্দাবনের সকলেই বিবর্ণ হয়ে গেছে এবং তাই দেবর্ষি নারদ বৃন্দাবনকে শ্বেত দ্বীপ বলে ভুল করছেন। শ্রীকৃষ্ণ ও বলরামকে রঙ্গমঞ্চে আসতে দেখে ভয়ে কংসের দেহ বিবর্ণ হয়ে গিয়েছিল। তেমনি শ্রীকৃষ্ণকে গিরি গোবর্ধন ধারণ করে সমস্ত ব্রজবাসীদের রক্ষা করতে দেখে ইন্দ্রের মুখ বিবর্ণ হয়ে গিয়েছিল। আনন্দের আতিশয্যে যদি বৈবর্ণ দেখা দেয় তাহলে তা রক্তিম হয়ে ওঠে। এই বিকার অত্যন্ত দুর্লভ, তাই শ্রীল রূপগোস্বামী সেই বিষয়ে অধিক আলোচনা করেননি। অশ্রু। হর্ষ, রোষ অথবা বিষাদের ফলে চক্ষু থেকে অশ্রু ঝরে পড়ে। হর্ষজনিত অশ্রু শীতল এবং ক্রোধজনিত অশ্রু উষ্ণ হয়। সব রকমের অশ্রুপাতেই নেত্রদ্বয় আলোড়িত হয় এবং সাধারণত তা রক্তিম হয়ে ওঠে। তখন চোখে চুলকানির অনুভূতি হওয়ায় মানুষ চোখ রগড়ায়। দ্বারকায় শ্রীকৃষ্ণের প্রধানা মহিষী কমল নয়না রুক্মিণী যখন আনন্দের আতিশয্যে অশ্রুপাত করেছিলেন তখন সেই অশ্রু তার কাছে অপ্রিয় বলে মনে হয়েছিল, কেননা তা শ্রীকৃষ্ণ দর্শনে বাধা সৃষ্টি করছিল। হরিবংশের একটি অধ্যায়ে বর্ণনা করা হয়েছে যে শ্রীকৃষ্ণের প্রতি গভীর অনুরাগবশত সত্যভামা অশ্রুপাত করছিলেন। রাজসূয় যজ্ঞের সময় শিশুপালকে শ্রীকৃষ্ণের নিন্দা করতে দেখে ক্রোধে ভীমসেন অশ্রুপাত করছিলেন। ভীম তৎক্ষণাৎ শিশুপালকে হত্যা করতে চেয়েছিলেন, কিন্তু শ্রীকৃষ্ণ যেহেতু তাকে সেই আদেশ দেননি তাই ক্রোধে তিনি বিষাদগ্রস্ত হয়েছিলেন। সেই সময় উষ্ণ অশ্রু তাঁর আঁখি দুটিকে আচ্ছাদিত করেছিল। হালকা মেঘ যখন সন্ধ্যার চাঁদকে আচ্ছাদিত করে তখন তা দেখতে খুব সুন্দর লাগে। তেমনি ভীম যখন অসহ্য ক্রোধে অশ্রুপাত করছিলেন তখন তাকে অত্যন্ত সুন্দর দেখাচ্ছিল। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে শোক বিহ্বল হয়ে রুক্মিণীর অশ্রুপাতের একটি দৃষ্টান্ত রয়েছে। শ্রীকৃষ্ণ এবং রুক্মিণী যখন বাক্যালাপ করছিলেন তখন কৃষ্ণ বিরহের আশঙ্কায় রুক্মিণী অত্যন্ত ভীতা হন এবং তাই তিনি কমল সদৃশ রক্তিম নখ দিয়ে মাটিতে আঁচড় কাটছিলেন। তার অশ্রুধারায় চোখের কাজল ধৌত হয়ে কুমকুম লিপ্ত বক্ষস্থলে পতিত হচ্ছিল। তিনি তখন কতই বিষাদমগ্ন হয়েছিলেন যে তার কণ্ঠ রুদ্ধ হয়েছিল।